বিশাল বড় এলাকা নিয়ে কিন্তু এভাবে লেক করা হয়েছে। অনেক বড় বড় লেক কিন্তু। এখানে হয়তো পরিকল্পনা ছিল মাছের চাষ করবে, এরকম কিছু। আর লেকের চারিপাশে কিন্তু বসার জন্য খুব সুন্দর করে সিট দেওয়া হয়েছে। এই যে দেখেন, সবাই কিন্তু বসে বসে লেকের এই সৌন্দর্য উপভোগ করছেন। এই যে দেখেন কি সুন্দর করে সিটগুলো বসানো হয়েছে। স্কুলের বাচ্চারাও এখানে এসেছে। সবাই আর কি। যাই হোক, আর এখানে সারিবদ্ধ খেজুর গাছ আর হচ্ছে নারিকেল গাছ, শত শত খেজুর গাছ আর নারিকেল গাছ কিন্তু। দেখেন এখানে খেজুরের রস সংরক্ষণও করা হচ্ছে অলরেডি। এই গাছগুলা নিশ্চয়ই অনেক আগে লাগিয়েছেন। এগুলো অনেক বড় বড় হয়ে গিয়েছে। অনেক নারিকেল ধরেছে। যে যেইগুলো আমি সবগুলো আসলে দেখাতে পারবো না। এত বিশাল একটা এরিয়া। সবগুলো একসাথে দেখানো কখনোই সম্ভব না। যাই হোক, আমি যতটুকু সম্ভব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে ভাসমান একটা দেখছেন, এটা হচ্ছে ভাসমান ফুলের বাগান। এখানে ঢুকতে ৩০ টাকা লাগবে এন্ট্রি ফি। খুবই সুন্দর। এই যে দেখেন, ভাসমান ফুল বাগান, ৩০ টাকা এন্ট্রি ফি লাগবে। এটা হচ্ছে ভিতরে আর কি, বাইরেরটা তো আমরা ৫০ টাকা দিয়ে ঢুকেছি। অসম্ভব সুন্দর আসলে। আর ফুলের এই বাগানগুলোর কথা কি বলবো, এখানে কিন্তু অনেক অনেক ফুলের বাগান এভাবে করে সাজানো আছে। এত সুন্দর আসলে, অনেক বেশি মনোমুগ্ধকর। গেলে খুব বেশি ভালো লাগবে। দুবাইয়ের আদলে করা হয়েছিল এই বাগানটা, এই লেকটা, এই ফুলের বাগানটা। এত সুন্দর পরিকল্পনা ছিল। ইনশাআল্লাহ এটা হয়তো উম পুরোপুরি করতে পারবেন। এই যে দেখেন, এই ফুলগুলো আমি চিনলাম না।